কি ব্যাপার, আপনি কোন হট করে অফিসের ভিতর ঢুকে বসলেন? জানেন না আজ এটি ভাইবা হচ্ছে? হ্যাঁ স্যার, আমি ভাইবা দেওয়ার জন্য এলাম। আপনি ভাইবা দেওয়ার যাচ্ছেন মানে? আপনার চুল দাড়ি পোশাক দেখে তো মনে হচ্ছে না তা। স্যার, আমার চেহারা দেখে আমাকে চাকরি দিবেন নাকি আমার গুণ দেখে আমাকে চাকরি দিবেন সেটা আগে কোন তো। না, কথা অবশ্য ঠিকই কছেন। আপনার মেধা ভালো থাকলে এরকম সাইজ সুইচ দিয়েও চাকরি পাবেন। তা এটা কি আপনার জীবনের পয়লা ভাইবা নাকি? আরে না স্যার, এই যাবৎ আমি 199 এটা ভাইবা দিছি। এটা দিলে মনে করেন ডাবল সেঞ্চুরি হবি। আর এবার মনে হয় আমার চাকরিটা হয়ে যাবি। কোন কি এতটি ভাইবা দিছেন তাও চাকরি হয়নি? কারণটা কি কোন তো? স্যার, যার অফিসত জ্যাঙ্কা লোক লাগে, এতদিন যা করে কাছে আমি ভাইবা দিছি, তারা তো আমার চেয়েও বোকা আসলা। তাহলে কোন তারা আমাকে কি করে চাকরি দিবি? তাই নাকি? আচ্ছা, তাহলে প্রশ্ন ধরি কয়টা। আমি বাংলা দিয়ে প্রশ্ন কর্ম, আপনি ইংরেজি দিয়ে উত্তর দিবেন। আর সব প্রশ্নের উত্তর দিবের পেলে আপনার চাকরি হবি, না হলে কিন্তু হবি না। আচ্ছা স্যার, ধরেন তাহলে। আপনার নামটা কি? মাই নেম ইজ গোল্ড মুন। হ্যাঁ, তাই আবার কি হলো? এটা কোনো নাম হলো নাকি? স্যার, আপনি তো ইংরেজিতে উত্তর দেওয়ার করলেন। আমার নাম সোনা চান। গোল্ড মানে সোনা, আর মুন মানে চাঁদ। যাক, খুব ভালো ইংরেজি পারেন তো আপনি। নামেরও যে বাংলা ইংরেজি আছে সেটা তো আমি জানিছিলাম না। হ্যাঁ স্যার, সবাই তাই কয় আমি অনেক ভালো ইংরেজি পাই। আচ্ছা, এবার একটা অঙ্ক ধরি। আচ্ছা কোন তো, 1 আর 1 গুণ করলে যদি 1 হয়, তাহলে 10 আর 10 গুণ করলে কত হয়? গুণ অঙ্ক তেনা কাঁচা আমি, আর এই গুণ অঙ্কই আগে ধরছে। তাও তো কোয়া লাগবি। স্যার, 1 হয়। হ্যাঁ, কি কোন? 10 আর 10 গুণ করলে কোনোদিন 1 হয়? হবি না কে স্যার? দুটো 10-এর সাথে শূন্য আছে, তাই শূন্য শূন্য কাটে গেলে থাকলে দুটো 1। 1 আর 1 গুণ করলে একই তো হয়। ও আচ্ছা, এই কথা আপনি ভাঙ্গে ভাঙ্গে বুঝে না দিলে বুঝলামই না হিনি। তাহলে তো দেখিচ্ছি অঙ্ক আপনি ভালোই পান। হ্যাঁ স্যার, সব বিষয়ে আমি ভালো ছাত্রই আসলাম। আচ্ছা কোন তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি নাকি সূর্যের দূরত্ব বেশি? স্যার, অবশ্যই চাঁদের দূরত্ব বেশি। কারণ চাঁদ রাতের বেলা আলো দেয়, আর সূর্য দিনের বেলায় আলো দেয়। আর দিনের বেলা তো এমনিতেই আলো থাকে, চাঁদ অন্ধকারে আলো দেয়, সেজন্যই চাঁদের দূরত্ব বেশি। বাহ, আপনার প্রশ্নের উত্তরে আমি মুগ্ধ। না, এর মাথার মধ্যে তো কিছুই নাই। এক হিল্লে ধরে কি হবি? আচ্ছা, তৃতীয় প্রশ্ন। আচ্ছা কোন তো, প্রেসার কুকারের মাংস সিদ্ধ হতে 5 মিনিট লাগে, তাহলে গোস্ত সিদ্ধ হতে কত সময় লাগবে? স্যার, যদিও আমি রান্না করি না, তারপরও করছি। গোস্ত সিদ্ধ হতে 4 মিনিট সময় লাগবে। কারণ মাংস লিখতে 3টে শব্দ লেখা লাগে, আর গোস্ত লিখতে 2টে শব্দ লাগে। যাক, এতক্ষণে বুঝলাম যে আপনার মাথায় কিছু থাক বা না থাক, প্রশ্নের উত্তর কেমনে দেওয়া লাগবে সেটা খুব ভালো করেই জানেন। স্যার, ইনকে হাজার হাজার প্রশ্নের উত্তর সারাদিনই আমার মাথার মধ্যে পেঁয়াজ খায়। আচ্ছা, শেষ প্রশ্ন। মনে করেন আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট দেওয়া হলো আপনাকে বেচার জন্য। আপনি যদি প্রোডাক্টটা বেচতে পান তাহলে আপনার চাকরি হবি। এখন কোন তো, প্রোডাক্টটা কেমনে বেচতেন? স্যার, প্রোডাক্টটার দাম কত? বেশি লয়, মাত্র 15,000 টাকা। স্যার, আমার চাকরি হলে আমার বেতন কত হবে? এই ধরেন 20,000-এর মতন। স্যার, তাহলে প্রোডাক্টটা বেচা হয়ে গেছে। হ্যাঁ, কেঙ্কা করে? স্যার, কাকো থেকে 15,000 টাকা ধার নিয়ে প্রোডাক্টটা আমি কিনবো, আর মাস শেষে বেতন তুলে ধার শোধ করবো, তাও আমার হাতত 5,000 টাকা এক্সট্রা থাকবি। আপনি এখন আসেন, চাকরি হলে আমরা আপনাকে ডাকে নেবো। বগুড়া আড্ডার দর্শক ভাইয়েরা, আপনারা তো সবই দেখলেন। এখন কোন তো, এই লোক চাকরিটা দিলে আমার কোম্পানি কি থাকতে পারে? It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.